আমাদের সংগঠনের জন্য দোয়া করবা, ঠিক আছে? আমরা যাতে তোমাদের মধ্যে যারা আরো যারা এতিম আছে আমাদের করতে পারে তার জন্য। হ্যাঁ, ঠিক আছে। এতিম দুইটা ছেলে আছে, দেখতে পাচ্ছেন আমার পাশে বসে রয়েছে, টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না। যখনই এই কথাটা শুনতে পেরেছে ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংগঠন, তখনই কিন্তু চলে এসেছে এই এতিমদের পাশে দাঁড়ানোর জন্য। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আমার সালাম। দেখতে পাচ্ছেন আমরা একটা মজলিসে আছি, এটা হলো ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংগঠনের আরেকটা মানবতার কাজে আমরা সকলে এখনো বিকালবেলা উপস্থিত হয়েছি। আমরা এখন আছি নরসিংদী রায়পুরা চরমরজাল আব্দুল মান্নান বিয়া, মৃত আব্দুল মান্নান বিয়া, উনি দুনিয়াতে আর নেই। ওনার এতিম দুইটা ছেলে আছে, দেখতে পাচ্ছেন আমার পাশে বসে রয়েছে। এই এতিম দুইটার পাশে এবং তার আব্দুল মান্নান বিয়ার ওয়াইফ হলো এখন বিধবা, তার দুইটা ছেলে টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না। যখনই এই কথাটা শুনতে পেরেছে ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংগঠন, তখনই কিন্তু চলে এসেছে এই এতিমদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বরাবর মতন জানেন ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংগঠন সেখানেই যায় যেখানে মানুষ চলতে পারে না, খেতে পারে না, লেখাপড়া করতে পারে না, সেখানে কিন্তু ছুটে চলে যায় ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংগঠন। আজকেও সেই একটা উঠান বৈঠকে আমরা চলে এসেছি ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংগঠনের সদস্যবৃন্দ। আর অকাল পরিশ্রমের যেটা কারণে ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংগঠন এতটুকু এগিয়ে রয়েছেন প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাইয়ের অর্থদানে কিন্তু আজকে এতটুকু এগিয়ে রয়েছেন। আমরা কিছু নগদ অর্থদান করবে ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংগঠন থেকে, এই পরিবারটা যেন ঘুরে দাঁড়াতে পারে। প্রয়োজনে আরও দেখবি ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংগঠন কিন্তু বড় মতন এতিম, অসুস্থ, দুস্থ, গরিব, অসহায়দের মাঝে তারা কিন্তু তাদের হাত বাড়িয়ে দেয়। এখন এই বিষয়ে টাকা অর্থদানের আগে পূর্বে কিছু একটা কথা বলবে ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব রাজীবুর রহমান রাজীব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা আমাদের লাইভটি দেখছেন সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি। সে সাথে আমাদের সাথে যারা বিগত দিনে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আর আমরা আজকে যেখানে এসেছি আমাদের মরজাল ইউনিয়ন পরিষদ অধীনে ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আব্দুল মান্নান, মৃত আব্দুল মান্নানের বাড়িতে। ওনার স্ত্রী আমার কাছে গত 1-1.5 মাস আগে মানে আমাদের বাড়িতে যায় আর কি, যে ওনার হাজবেন্ড মারা গেছে প্রায় 27 বছর। ওনার চলাফেরা খুব কষ্ট। তো 2টি ইতিম বাচ্চা আছে, ওরা মাদ্রাসায় পড়ে। এটার কথা শুনে আসলে আমার কাছে খুব খারাপ লাগলো। আসলে ইতিমদের কথা শুনলে তো আমাদের এমনিতেই মানে খুব করুণ অবস্থা হয় যে ওদের জন্য কিছু করতে পারি কিনা। যতক্ষণ মতো না করতে পারি ততক্ষণ মতো ভালো লাগে না। তো আমরা সকলে এই আলোচনা করলাম, করার পরে যাই হোক আমাদের নাম বললে আসলে ভালো, যে আমাদের এক বড় ভাই, তো ওনার অনেক প্রচেষ্টার ফলে এবং ওনার বিশাল অনুদানের ফলে আমরা আজকে ওনার বাড়িতে হাজির হয়েছি। আমরা আল্লাহ তাআলার কাছে আমরা ওই বড় ভাইয়ের জন্য আমরা মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার মনোবাসনা পূর্ণ করে। আর ফিসাবিল্লাহ ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিগত দিনে দুস্থ, অসহায়, এতিম, প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছি এবং ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমরা বাঁচি ততদিন পর্যন্ত আমরা ওদের জন্য করে যাব, আল্লাহ তাআলা যতদিন তৌফিক দেয় আর কি। আর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আপনারা সকলে দোয়া করবেন। ওনাদের অনেক প্রচেষ্টা এবং চেষ্টার ফলে আজকে আমরা এত দূরে আসতে পারছি এবং আমরা এভাবে ধারাবাহিকভাবে আমরা এই প্রতিনিয়ত কাজগুলো করতে পারতেছি আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা যারা আমাদের সাথে ছিলেন থাকবেন আশা করি, এবং ভবিষ্যতে আমরা যাতে এই কাজগুলি করতে পারি এবং সকলের মানে সুদৃষ্টি এবং সকল দোয়া চাই আর কি। তো এই বিষয়ে আমাদের এক বড় ভাই আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আমাদের রনি ভাই। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি চোখে উপস্থিত হয়ে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আশা করি সবাই যাদের সামর্থ্য আছে তারা সবাই ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংস্থার সাথে পাশে দাঁড়াবে, যাতে সমাজের দুস্থ মানব কল্যাণে সবাই এগিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম। আমরা জানেন আসলে আমরা ভিডিও করতে ইচ্ছা নয়, আমাদের ভিডিও করার 3টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো বাংলাদেশে আনাচে কানাচে কিন্তু এরকম এতিম ছেলে রয়েছে, কিন্তু পাশে থাকার মতন কোনো সংগঠন নাই। আমাদের এই ফিসাবিল্লাহ মানব কল্যাণ সংগঠনকে দেখে যেন বিভিন্ন এলাকায় এরকম সংগঠন হয়, সেই জন্য কিন্তু আমাদের মূল ভিডিও করার। যেন আমাদের দেশের বাইরে, ধরেন আমাদের ঢাকার বাইরে রাজশাহী, রংপুর, দিনাজপুর এদিকে অনেক এতিম ছেলে রয়েছে, কিন্তু ফিসাবিল্লাহ সংগঠন সেখানে নাই। সেখানে যেন ফিসাবিল্লাহ সংগঠনের মতন আরেকটি সংগঠন থাকে,
সেসব এতিমদের পাশে দাঁড়ায়। তাই আমরা বলবো যে আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদের দেখানোর সুযোগ করে দিবেন, যেন এই ভিডিওটি দেখে যেন দেশের বিভিন্ন প্রবাসে থাকা বিভিন্ন প্রবাসী, দেশের বিভিন্ন বিত্তবান লোকেরা যেন এতিম, অসুস্থ, অসহায়দের পাশে দাঁড়ায়, নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই সংগঠনটি দরিদ্র, গরিব, এতিম সবার কাছে একভাবে সবসময় এরা কাছে থাকা, আমরা সবাই মিল্লা এদের কিছু যাওয়াই পারি, এবং বিদেশি যারা আছে এদের সহযোগিতায় এই কাজগুলো হইতেছে। বিদেশি যারা ভাই আছেন তারা সবাই এই মানব কল্যাণ সংগঠনের মধ্যে জড়িত থাকবেন, যা পারেন দিবেন। এ দেওয়ায় এই বাংলাদেশের গরিব এবং এতিম বাচ্চা এরা অনেক সহযোগিতা পাইতেছে। আমরা হাতরা বাড়াই দিবেন রাজীব ভাইয়ের মাধ্যমে। রাজীব ভাই কিন্তু একদম একটা ভালো ছেলে। এর মাধ্যমে যে টাকা পয়সা আসে এবং গরিবদের খবর নিয়া এই রাজীব ভাই আমাদেরকে সাথে নিয়া এই এতিম গরিব এলাকার যত গরিব দরিদ্র লোক আছে গিয়া খবর লইয়া যতটুকু পারে আপনারা যতটুকু সহযোগিতা করেন এর মাধ্যমে থেকে মিলায়া এই রাজীব ভাই দিয়ে আসতেছে। আমি বিদেশি ভাইদেরকে সালাম জানাই, আপনারা এই গরিব মানুষের জন্য হাত বাড়াই দেন। আপনাদের যে উদ্দেশ্য আর টাকা দেওয়া এটা ব্যর্থায় জানা। আপনারা বিদেশিরার এই টাকা আপনারা কথা কইয়া শেষ করুন যাইতো না। আপনারা এত ভালো কাজের মধ্যে জড়িত থাকেন, আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার পাশে থাকা দুইজন এতিম বাচ্চা। সেই এতিম বাচ্চাদের জন্য যেহেতু যে মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব আমাদের দুনিয়াতে নেই, তার ওয়াইফ হলো বিধবা, দুইটা সন্তান রেখে গেছে, মাদ্রাসাতে পড়ে, কিন্তু যে একজন উপার্জন ব্যক্তি সে তো দুনিয়াতে আর নাই। সেজন্য তাদের পাশে দাঁড়িয়েছে ফি সাবিলিল্লাহ মানব কল্যাণ সংগঠন। আর এই সংগঠনের কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষ জয়েন হচ্ছে। আপনারা দেশ প্রবাস থেকে যারা দেখছেন তারা ইচ্ছা করলে আমাদের ফি সাবিলিল্লাহ মানব কল্যাণ সংগঠনের সাথে আপনারা জয়েন হতে পারবেন। আপনাদের অর্থ দিয়ে, আপনার যে কোনো সাহায্য দিয়ে আপনার পাশে থাকতে পারবেন। ভালোর কাজে সাহায্য থাকবেন তো আল্লাহ আপনার ভালো রাখবে। তাহলে এই মুহূর্তে আর লম্বা কথা বেশি করবো না, আমাদের রাজীব ভাই কিছু অর্থ উপহার দিবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা আজকে ওদের জন্য 10,000 টাকা আমাদের নগদ অনুদান নিয়ে আসছি। তো ভবিষ্যতে ইনশাল্লাহ ওদেরকে আবার ইনশাল্লাহ দেখবো, এবং আপনারা যারা বিত্তবান আছেন এলাকার, আশা করি এদের পাশে দাঁড়াবেন। আপনারা যদি দাঁড়ান, অবশ্যই এই লোকগুলা, এই যে অসহায় গরিব বা এতিম যারা আছে তারা কিন্তু থাকবে না। একটা পর্যায়ে কিন্তু যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ ওরা মানে এইভাবে স্বাবলম্বী হয়ে উঠবে ইনশাল্লাহ। তো ওদের সাপোর্ট, আপনাদের সাপোর্ট পেলে ওরা ইনশাল্লাহ একজন বড় আলেম হবে, হাফেজ হবে, আপনাদের জন্য দোয়া করবে। এই জন্য সকলে আমরা যারা এলাকার আছি, আমরা সকলে আমরা ওদের জন্য বিত্তবান যারা আমরা এগিয়ে আসি। এখন আমাদের সংগঠনের জন্য দোয়া করবা, ঠিক আছে? আমরা যাতে তোমাদের মধ্যে আরো যারা এতিম আছে আমাদের করতে পারে তার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত যারা ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে দেখানোর সুযোগ করে দেন, দেশে বিভিন্ন জায়গায় যেন এতিমদের পাশে মানুষ দাঁড়াতে পারে, অসহায়দের পাশে দাঁড়াতে পারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।